আপনি কি জানেন গর্ভাবস্থায় মাত্র একটা ভুল ঘুমের ভঙ্গি আপনার বাচ্চার রক্ত সঞ্চালন ৩০% পর্যন্ত কমিয়ে দিতে পারে? এমনকি মায়ের মাথা ঘোরা, হার্টবিট বেড়ে যাওয়া বা মাঝরাতে শ্বাসকষ্ট এসবের পেছনে ৯০% সময় দায়ী থাকে ভুলভাবে ঘুমানো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল বেশিরভাগ মা ভাবতেই পারেন না যে তারা প্রতিদিন যেভাবে ঘুমাচ্ছেন সেটা বাচ্চার জন্য ঝুঁকি তৈরি করছে। আজকের ভিডিওটা না দেখলে হয়তো আপনিও সেই ভুলটাই করে যাচ্ছেন। প্রেগন্যান্সি টিপস বাংলা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় কিভাবে ঘুমানো সবচেয়ে নিরাপদ, কোন ভঙ্গিতে ঘুমানো যাবে না, ভুলভাবে ঘুমালে কি সমস্যা হতে পারে, আর সঠিকভাবে ঘুমালে মা ও বাচ্চার কি উপকার হয়। ভিডিওটি পুরোটা দেখলে আপনি প্রতিদিনের ঘুমকে আরও নিরাপদ করতে পারবেন। গর্ভাবস্থায় ঘুম নিয়ে এত সচেতন হওয়া কেন জরুরি? গর্ভাবস্থায় শরীরে প্রোজেস্টেরন হরমোন বাড়ে। এই হরমোন ঘুমকে প্রভাবিত করে। হঠাৎ ঘুম পায়, আবার ঘুম আসে না। রাতে বারবার উঠতে হয়। পেট বড় হওয়ার কারণে পিঠে চাপ পড়ে, শ্বাস নিতে কষ্ট হয়, বুক জ্বলে, বাথরুমে বারবার যেতে হয়। এসব মিলিয়ে আরামদায়ক ঘুম কঠিন হয়ে যায়। তাই সঠিক ভঙ্গিতে ঘুমানো শুধু একটা টিপস না, বরং পুরো প্রেগন্যান্সি সেফ রাখার অন্যতম নিয়ম। গর্ভবতী নারীর সেরা ঘুমানোর ভঙ্গি। গর্ভাবস্থায় সবচেয়ে নিরাপদ হল বাম পাশে ঘুমানো। কারণ বাচ্চা বেশি রক্ত পায়, অক্সিজেন লেভেল ভালো থাকে, প্লাসেন্টায় রক্তপ্রবাহ বাড়ে, কিডনি ভালো কাজ করে, শরীরে ফোলাভাব কমে, পিঠ কোমর ব্যথা কমে, বাচ্চার গ্রোথ উন্নত হয়, হার্টবার্ন ও অ্যাসিডিটি কম হয়। এমনকি ডাক্তারদের মতে এটি আইডিয়াল স্লিপিং পজিশন ফর প্রেগন্যান্ট ওমেন। আর কোন ভঙ্গিতে ঘুমানো যেতে পারে? ডান কাতে ঘুমানো যায়। ডান পাশে ঘুমানোও ঠিক আছে, কোনো সমস্যা নেই, শুধু একই পাশে দীর্ঘ সময় ঘুমানো এড়িয়ে চলুন। হালকা উঁচু হয়ে ঘুমানো। যাদের বুক জ্বলে, অ্যাসিডিটি থাকে, শ্বাসকষ্ট হয়, তাদের জন্য মাথা সামান্য উঁচু করে ঘুমানো উপকারী। কোন ভঙ্গিতে ঘুমানো যাবে না? চিত হয়ে শোয়া, ব্যাক স্লিপিং। এটি ১৬ থেকে ২০ সপ্তাহের পর ঝুঁকিপূর্ণ। এটি সবচেয়ে বেশি নিষেধ, কারণ এই ভঙ্গিতে জরায়ুর ওজন পড়ে একটি বড় রক্তনালীর উপর, ইনফেরিয়র ভেনা ক্যাভা। এর ফলে হতে পারে মাথা ঘোরা, বমি নাই, শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া, বাচ্চার রক্তপ্রবাহ কমে যাওয়া, হাত পা ঝিনঝিন, রাতে ঘুম ভেঙে যাওয়া। বাচ্চার দিক থেকেও গ্রোথ কমে যেতে পারে। উল্টে ঘুমানো, স্টোমাক স্লিপিং। ১২ সপ্তাহের পর জরায়ু বড় হয়ে যায়। উল্টে ঘুমালে পেটে চাপ পড়ে। তাই পুরো প্রেগন্যান্সিতে এটি এড়িয়ে চলা জরুরি। আধা বাঁকা হয়ে পেটের ওপর চাপ দিয়ে শোয়া। অনেকে ফোন ব্যবহার করতে করতে এমনভাবে শোন যাতে পেটে চাপ পড়ে। এটিও ঝুঁকিপূর্ণ। ভুলভাবে ঘুমালে কি সমস্যা হতে পারে? মায়ের ক্ষেত্রে পিঠ কোমর ব্যথা, শ্বাস নিতে কষ্ট, মাথা ঘোরা, ফোলাভাব, অ্যাসিডিটি বাড়া, ঘুম ভেঙে যাওয়া, হরমোন ভারসাম্য নষ্ট, ক্লান্তি বেশি লাগা। বাচ্চার ক্ষেত্রে রক্ত সঞ্চারণ কমে যাওয়া, কম নড়াচড়া, গ্রোথ স্লো, অক্সিজেন কম পাওয়া, জটিলতা তৈরি। এগুলো দীর্ঘদিন চললে গর্ভাবস্থার জটিলতা তৈরি হতে পারে। সুতরাং ভঙ্গির গুরুত্ব অনেক। নিয়ম মেনে ঘুমানোর উপকারিতা। বাচ্চার রক্ত সঞ্চালন ভালো থাকে, মায়ের ঘুমের মান ভালো হয়, শরীরের ফোলা কমে, পিঠ কোমর ব্যথা কমে, পরের দিনে ক্লান্তি কম থাকে, বাচ্চার বৃদ্ধি স্বাভাবিক থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে, শ্বাস নেওয়া সহজ হয়। সঠিকভাবে ঘুমানো মানে মায়ের স্বাস্থ্য আর বাচ্চার নিরাপত্তা। ভালো ঘুমের ১২টি বাস্তব টিপস। রাতে ঘুমাতে যাওয়ার আগে ফোন কম ব্যবহার করা, কারণ নীল আলো মস্তিষ্ককে জাগিয়ে রাখে। শোয়া ঘরের অন্ধকার ও শান্ত রাখুন। হালকা গরম দুধ পান করতে পারেন, ঘুম দ্রুত আসে। রাতের খাবার খুব বেশি না খাওয়া, ভারী খাবারে অ্যাসিডিটি বাড়ে। পানি কম খাবেন না, শুধু রাতে কম খাবেন, এতে ঘন ঘন বাথরুমে বারবার যাওয়া কমবে। পজিশন বদলাতে ভয় পাবেন না। প্রেগন্যান্সি পিলো খুব কার্যকর। পায়ের মাঝে বালিশ রাখলে দারুণ আরাম হয়। রাতে ঘুম না এলে স্ট্রেস নেবেন না। ঘুম থেকে মাঝরাতে জেগে উঠলে কি করবেন? আতঙ্কিত হবেন না। ধীরে ধীরে পাশ বদলান। পানি ঠান, বুক জ্বললে থাকলে একটু হেঁটে নিন। সহজ শ্বাস প্রশ্বাস নিন। ঘুম ঠিকই ফিরে আসবে। কখন ডাক্তারকে দেখাতে হবে? শ্বাস নিতে কষ্ট, রাতভর ঘুম না আসা, হঠাৎ পায়ের ফোলা, বুক জ্বলা খুব বেড়ে যাওয়া, নিয়মিত মাথা ঘোরা, বাচ্চার নড়াচড়া কমে যাওয়া।
এসব হলে অবশ্যই ডাক্তার দেখান। গর্ভাবস্থায় সঠিকভাবে ঘুমানো খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটুখানি সচেতনতা আপনার বাচ্চার সুস্থতার জন্য অনেক বড় ভূমিকা রাখতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সহায়তা করতে পারলে আমারও ভালো লাগে।